আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনাদের সামনে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। শীতে গ্রামে এসেছি শীত উপভোগ করতে, আর শীতের পিঠা খাবো না তা তো হতেই পারে না। তাই তো এই যে শুরু হয়ে গেছে দুধ চিতই বানানোর প্রস্তুতি। এখানে দুধ চিতই বানানোর জন্য পাতিলে দুধ দিয়ে জাল করা হচ্ছে। অবশ্যই গ্রামের বাড়ি সেহেতু লাকড়ি চুলাই খেতে হবে, তো লাকড়ি চুলাই বসিয়ে দেওয়া হয়েছে। আমার নানির হাতের দুধ চিতই, আহা সে কী যে মজা বলে বোঝানো যাবে না। তো দুধ জাল করা হয়ে যাওয়ার পর এখানে অপর একটি পাতিলে গুড় জাল দেওয়া হচ্ছে। দুধ এবং গুড় হালকা কুসুম গরম অবস্থায় মিক্সড করা হবে, তাই আলাদা আলাদা করে জাল দিয়ে নামিয়ে রাখা হচ্ছে। তো যেহেতু নানি বানিয়েছে সেহেতু পরিমাণগুলো আমি ওভাবে জানি না, তার জন্য আপনাদের সাথে ওইভাবে ডিটেলস রেসিপি শেয়ার করতে পারছি না। এই যে দুধ জাল দেওয়ার পর গুড় বসিয়ে দেওয়া হয়েছিল, গুড়ও এদিকে জাল প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে নেওয়া হচ্ছে। অপরদিকে এই যে চিতই পিঠা বানানোর ব্যাটারটিও রেডি করা হয়েছে। এরকম ঘনত্ব করে ব্যাটারটি রেডি করে নেওয়া হয়েছিল। হালকা কুসুম গরম পানিতে সদ্য ঢেকিতে করা চালের গুঁড়ি দিয়ে ব্যাটার বানানো হয়েছে। এখন শুরু হয়ে গেছে পিঠা বানানোর পদ্ধতি। এখানে পিঠা বানানোর জন্য মাটির একটি খোলা নিয়ে নেওয়া হয়েছে। এই পর্যায়ে এখানে ব্যাটারটি দিয়ে দেওয়া হয়েছে। ব্যাটারটি দিয়ে দেওয়ার পর অ্যাজ ইউজুয়াল ঢেকে দেওয়া হয়েছিল। এখানে যদিও লাইট আছে, তারপরেও মানে কারেন্ট আছে, কিন্তু রান্নাঘর পর্যন্ত ওইভাবে করে লাইট লাগানো হয়নি বা কারেন্ট আনা হয়নি। আমার নানি একা মানুষ, একাই থাকে, ঘরে গ্যাসের চুলা আছে, সো উনি রাতের বেলায় বেশি একটা বাহিরে ইউজ করে না। তো যেহেতু আমরা পিঠা চুলায় খাবো, তার জন্য এখানে বাহিরে করা হয়েছিল, তাই এখানে এভাবে করে লাইটের ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে পিঠা বানাতে বানাতে আমরা দুই বোন এখানে চা খাচ্ছিলাম। আমি এদিকে ভিডিও করছি আর আমার বোন বানাচ্ছিল, মানে আমার খালাতো বোন। তো বললাম চল চা তো খেতেই হবে, শীতে পুরা কাঁপাকাঁপি লেগে গিয়েছিল। চাটা দারুণ হয়েছিল। যাই হোক, চা খেতে খেতে এদিকে পিঠাও হয়ে গেছে। পিঠাটা দেখেই বুঝতে পারছেন কি পরিমাণে ছিদ্র হয়েছে, কি পরিমাণে ফুটি উঠেছে। তো পিঠাটা ভিজালে কতটা সফট হবে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এখানে পিঠার পাতিলে আগে থেকেই অনেক পিঠা দেওয়া হয়েছিল। আমি মাঝখানে মিসিং ছিলাম, যার কারণে প্রথম থেকে ভিডিওগুলো নিতে পারিনি। মানে এখন আমি ভয়েস ওভার দিতে গিয়ে আবারও আমার এই পিঠা খেতে মনে যাচ্ছিল। তো রাতের বেলায় পিঠা ভিজিয়ে রেখে সকালবেলায় যে ভোরবেলায় শীতের মধ্যে কুয়াশা আচ্ছন্ন চারিদিক, শীতে চারিদিক যেমন কুয়াশায় আচ্ছন্ন ছিল, তেমনি শিশির ভিজায় প্রতিটি পাতায় পাতায় পুরো ভরেছিল শিশিরের বিন্দু দিয়ে। আর এতটা ঠান্ডা ছিল, তারপরেও ভালোই লাগে গ্রামের বাড়িতে। চারিদিক স্তব্ধ এবং কুয়াশায় চাদর দিয়ে ঘেরা। এমন পরিবেশে গেলে আসলে মন এবং প্রাণ দুটোই শান্ত হয়ে যায়। এই যে আমার ছেলে সকাল সকাল উঠে উনি জগিংয়ের জন্য বেরিয়ে যায় প্রতিদিন। আমার নানি বাড়িতে আমার ছেলে, কেমন একটা অবস্থা না? মানুষ সবাই আমার নানুর জন্য দোয়া করবেন যে উনি এখনো পর্যন্ত আমাদের মাঝে আছেন। আমার ছেলেও দেখতে পারছে তাকে। তো যাই হোক, ও উঠেই দৌড়াদৌড়ি শুরু করছিল। তো এর মধ্যেও পিঠা খাওয়ার জন্য ডাকাডাকি পড়ে গিয়েছিল। এই যে আমাদের পিঠা পুরা নরম হয়ে গেছে, দুধ টেনে পুরা দুধ উপরের দিকে শুকিয়ে গেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।